জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন্স। বড় ঘোষণা, 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। কিছু নথি জমা দিতে চাই, 26,000 চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম দুয়ারে এসএসসি। লক্ষ্মীর ভান্ডার নকলে ভিনরাজ্যে প্রকল্প বিজেপির, ফারাক কোথায় উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন মমতা। শনিবার অবধি সময়, আরজিকর কাণ্ডে বড় খবর, এবার বিরাট নির্দেশ দিয়ে দিল আদালত। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পথে মৃত্যু 2 জনের। আরো 16 লক্ষকে বাংলার বাড়ি, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, জানালেন মমতা। প্রতিদিনে বাছাই করা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, রাজ্য বাজেটে ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4% ডিএ বাড়ানো হচ্ছে সরকারি কর্মীদের। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধর্ণা চলছে রাজপথে। নবান্নে ডেকে সেই সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। এবার 2026 বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে, এমনটা অনুমান করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। বুধবার সেই বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল 39%। 4% বাড়লে ফারাক কমে যাবে 35%। 4% বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে 18%, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এর হার হবে 53%। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী ডিএ বাড়লেও একটা বড় ফারাক থেকে যাচ্ছে। তাই যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই সিদ্ধান্তে খুশি নন। আন্দোলনে মঞ্চে থাকা সরকারি কর্মীরা বলছেন, এবার আমরা আন্দোলন আরো তীব্রতর করব। তাদের যুক্তি, মূল্যবৃদ্ধি সর্বত্র একই হারে হচ্ছে, তাই ফারাক থাকা উচিত নয়। তবে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো বরাদ্দ বাড়ানো হয়নি। যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব? সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই এর উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর দিতে পারেনি এসএসসি। মামলার শুনানি আগেই শেষ হয়েছে, অপেক্ষা শুধু রায় ঘোষণার। এরই মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করল এসএসসি। 26,000 চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। উল্লেখ্য, পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তিনি। সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে 26,000 চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে যায়। প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, নথি জমা দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন? কিন্তু তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার 26,000 চাকরি বাতিলের মামলার শেষ শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় 2 ঘন্টা শুনানি হয়। মামলার শুনানিতে সিবিআই এর আইনজীবী বলেছিলেন, নায়েশা আমাদের জানায় যে কোনো ডেটা নেই, তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বনশালের নায়েশার প্রাক্তন কর্তা কাছ থেকে ডেটা সংগ্রহ করি। দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক ও এবার উত্তরপত্র স্ক্যানিং এ এই সংস্থা যুক্ত ছিল থেকে পাওয়া হার্ডডিস্ক ও পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া 3টি হার্ডডিস্কের হ্যাশ চালু ভ্যালু মিলে গিয়েছে বলে সিবিআই আইনজীবী জানান। সিবিআই এর আইনজীবী আরো বলেন, এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট, পঙ্কজ বনশালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন। আম জনতার হাতে সরাসরি নগদ পৌঁছে বাজারের চাহিদা বৃদ্ধির পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ির মহিলাদের হাতে প্রতি মাসে নগদ পৌঁছে দিচ্ছে তার সরকার। মাসে মাসে পরিবারের মহিলারা মাথাপিছু পান 1,000 থেকে 1,200 টাকা। ভোট বাক্সে তার সুফল পেয়েছে তৃণমূল। ভোটের ময়দানে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে টিকতে পারেনি বিরোধীরা। সেই সুফল দেখে বিভিন্ন রাজ্যে ভোটে জেতার অস্ত্র হিসাবে লক্ষ্মীর ভান্ডারে রেপ্লিকা চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি কংগ্রেস। বুধবার বাজেট পেশের দিনই সেই প্রচেষ্টাকে টুকলি বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে অন্যান্য রাজ্যের রেপ্লিকা প্রকল্পের পার্থক্য স্পষ্ট করে দিলেন তিনি। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকে পরিসংখ্যান দিয়ে তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার 2,21,00,000 মা বোনেরা পায়, তাতে প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। এরপরই মুখ্যমন্ত্রী খোঁচা, আমাদের দেখাদেখি টুকলি করে কিছু রাজ্যে বিজেপি জেতার জন্য যেটা করেছে অনেক রাজ্য আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে ভিন্ন রাজ্যের রেপ্লিকা প্রকল্পের বিস্তর পার্থক্য রয়েছে। কি পার্থক্য? মমতার কথায়
তাদের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে। বাইক থাকলে পাবে না, বছরে 2.5 লক্ষ টাকা আয় করলে পাবে না। কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার ইউনিভার্সাল। একটা পরিবারে কেউ রূপশ্রী পায়, কন্যাশ্রী পায়, কিষাণ ভাতা পায়, আবার লক্ষ্মীর ভান্ডারও পায়। তাই অন্য বিজেপি কংগ্রেস যতই লক্ষ্মীর ভান্ডার চালু প্রতিশ্রুতি দিক না কেন, বাংলায় তৃণমূলের চালু করা লক্ষ্মীর ভান্ডার ইউনিকই থাকবে, দাবি মুখ্যমন্ত্রীর। গত বছরই আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজিকর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চলছে। দুটি মামলারই তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট। এবার শনিবার অবধি সময় দিল আদালত। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চিকিৎসক ধর্ষণ, খুন এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ করে মামলায় ইতিমধ্যে জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলা থেকে এখনো অব্যাহতি পাননি তিনি। এবারে আর্থিক দুর্নীতি মামলা নিয়েই নয়া আপডেট সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার অভিযুক্তের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দিল সিবিআই। এরপরে সকল নথি যাচাই করতে সময় চান সন্দীপ ঘোষের আইনজীবী। আগামী শনিবার অবধি সময় দিয়েছে আদালত। তার মধ্যে সকল নথি দেখে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের। এদিন সিবিআই এর তরফ থেকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জানানো হয়, অভিযুক্তদের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দেওয়া হয়েছে। সন্দীপের আইনজীবী নথি যাচাইয়ের সময় চাইলে আদালতের তরফ থেকে শনিবার অবধি সময় দেওয়া হয়। এর মধ্যে নথি যাচাই করে আদালতকে বক্তব্য জানাতে পারবেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী। নথি নিয়ে যদি কোনো প্রশ্ন অথবা আপত্তি থাকে সেটাও ওই দিন শুনবে আদালত। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে সন্দীপের আইনজীবীরা জানিয়েছেন 462টি নথির মধ্যে মাত্র 216টি নথি এখনো অবধি দিয়েছে সিবিআই। অসমাপ্ত নথি দিয়ে কিভাবে শুনানি হবে? এরপর উচ্চ আদালতের তরফ থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়, বুধবারের মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের হাতে সব নথি তুলে দিতে হবে। সেই অনুযায়ী আজ কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে সকল নথি তুলে দেওয়া হলো। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। তাদের নাম বাবাই মণ্ডল বয়স 21 ও আকাশ ঘরাই বয়স 17। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে 116B জাতীয় সড়কের নন্দকুমারীর কাছে। মৃত দুই যুবক 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মৃত বাবাই মণ্ডল উত্তর 24 পরগনা জেলার বাসন্তী থানার নোয়াখালী ও আকাশ দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার নগেন্দ্রপুরের বাসিন্দা। মঙ্গলবার রাত 12টা নাগাদ দুই বন্ধু বাইকে করে দীঘার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু নন্দকুমার 116B জাতীয় সড়কের মারিসিতা কালীনগর এলাকাতেই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে অনুমান বাইকটির সঙ্গে কোনো গাড়ির সংঘর্ষ হয়, যদিও ঠিক কি ঘটেছিল তা এখনো সঠিকভাবে জানা যায়নি। বুধবার ভোররাতে টহলদারির সময় পুলিশ দেখতে পায় জাতীয় সড়কে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে পড়ে আছেন। পাশে দুমড়ে মুচড়ে পড়েছিল বাইকটি। এরপর খবর দেওয়া হয় মারিসিতা থানায়। পুলিশ দেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত 16 লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 2025-26 অর্থবর্ষে বাজেট পেশ করেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে 16 লক্ষ বাড়ি নির্মাণের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এদিন বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি জানান, কেন্দ্র গ্রামীণ বাড়ি তৈরি কাজ বাংলায় বন্ধ করেছে, কিন্তু একটি সার্ভেতে দেখা গিয়েছিল 28 লক্ষ মানুষ বাড়ি পাওয়ার যোগ্য। 12 লক্ষ মানুষকে বাড়ি তৈরির জন্য অর্ধেক টাকা ডিসেম্বর মাসে দিয়েছে রাজ্য, বাকি টাকা আগামী জুন মাসে তারা পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তালিকায় থাকা বাকি 16 লক্ষ মানুষ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তি তাদের বাড়ি কাজ শেষ হওয়ার আগে দিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান, এই 28 লক্ষের পরেও যদি আরো কোনো মানুষ বাড়ি পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে তাদেরও ধাপে ধাপে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে, কাউকে বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বস্তি ফিরিয়েছে বহু মানুষের।